খেলতে আসলে মেন্টালিটি এরকম থাকে যে শুধু স্পিনার দিয়ে খেলা হবে, মানে পেস বোলার খেলানোই যাবে না, এরকম একটা মেন্টালিটি। কিন্তু আসলে আমরা আজকের কথা বলছি জয়পুরহাট থেকে আগত উইকেট কিপার ব্যাটসম্যান রিফাত সানজিদ শিহাবের সাথে। শিহাব, গাইবান্ধায় তো অনেকদিন হলো খেলছো, তো গাইবান্ধার ক্রিকেট যে স্ট্রাকচার আছে এইটাতে কোন কোন বিষয়গুলো তোমার কাছে মনে হয়েছে যে ভালো? গাইবান্ধাতে লোকাল প্লেয়াররা অনেক ভালো, এদের এত মানে ফ্যাসিলিটি এত সুন্দর না হওয়ার পরেও অনেক প্লেয়ার আছে যারা টপ লেভেল ক্রিকেট খেলে। তো এই জিনিসটা গাইবান্ধার জন্য খুব ভালো। তো আশা করবো আরও ইয়াং যারা প্লেয়ার আছে এই প্লেয়াররা যেন আরও উপরে খেলে, এটা গাইবান্ধার জন্য আশাবাদী। আচ্ছা, উন্নতি করতে হলে কি কি করা প্রয়োজন মনে করেন তুমি? সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু বেটার করা উচিত, কারণ যে উইকেটে খেলা হইতেছে শুধু স্পিনারদের খেলা হইতেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানে আমরা পিছাই যাই এই জায়গাটা দিয়ে। যদি একটু স্পোর্টিং উইকেট হইতো, হয়তো পেস বলাররা একটু ভালো বোলিং করতে পারতো, তাহলে পেস বলাররা সুযোগ পাইতো। যেমন আমাদের ওই গাইবারে যে শুধু এই স্পিনার দিয়েই খেলা হবে এমনটা না, পেস বলাররাও এখানে ভালো করতে পারে, সেটা এর আগেও দেখছি। কিন্তু উইকেটটা আরেকটু বেটার হলে আমার জন্য মনে হয় যে খুব ভালো হয়। আচ্ছা, ওভারঅল স্পোর্টিং উইকেট দরকার। আর হচ্ছে তুমি কত বছর হলো খেলছো গাইবান্ধায়? গাইবান্ধায় লাস্ট আমি গাইবান্ধা প্রিমিয়ার লিগ খেলছি, আর এই বছর ডিসি কাপ খেলতেছি। আর তুমি ব্যক্তিগতভাবে ঢাকা লিগে লাস্ট কোথায় খেলছো, আর এবার গত বছর আমি ঢাকা সেকেন্ড ডিভিশন খেলছি আম্বার স্পোর্টিং ক্লাব থেকে। এবছরও আম্বার স্পোর্টিং ক্লাবে আছি, এবছর ফার্স্ট ডিভিশন খেলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তোমার উত্তর সাফল্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।